আজ ৩রা জুন বুধবার ২০২৬ এইমাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। আগামী ২৪ ঘন্টার মধ্যেই আবহাওয়ায় আসতে চলেছে বিরাট বড় নতুন পরিবর্তন। আগামীকাল ৪ই জুন বৃহস্পতিবারের মধ্যেই বাংলার আকাশে প্রবেশ করতে চলেছে মৌসুমি বায়ু। সক্রিয় হতে চলেছে আরও একটি শক্তিশালী বৃষ্টিবলয়। টানা ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পরবর্তীতে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নিম্নচাপ আছড়ে পড়তে পারে বাংলার উপকূলীয় অঞ্চলে। এদিকে আজ সারা দেশের তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা, তাপমাত্রা পরিস্থিতি উঠে যেতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এছাড়াও আজ রাতের মধ্যেই চট্টগ্রাম, সিলেট, বরিশাল, খুলনা এবং রাজশাহী বিভাগের বেশ কয়েকটি জেলায় তৈরি হতে পারে কালবৈশাখী মেঘমালা। হতে পারে শেষ দফায় কালবৈশাখী ঝড় এবং বৃষ্টিপাত। আজ ৩রা জুন বুধবার এবং আগামীকাল ৪ঠা জুন বৃহস্পতিবার আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন অঞ্চলে হতে পারে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি, এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্ট জানিয়ে দিব। বিস্তারিত সঙ্গেই থাকুন। আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি গত রাতে সিলেট বিভাগের উপরে সক্রিয় ছিল একটি শক্তিশালী বৃষ্টিবলয় এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের আকাশে আবারও সক্রিয় হচ্ছে শক্তিশালী মেঘমালা। আর কিছুক্ষণের মধ্যেই চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী অঞ্চলগুলোর আকাশে প্রবেশ করতে পারে ভারী মেঘমালা। তবে কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এই মুহূর্তে জকিগঞ্জ, জয়ন্তীপুর, চটকবাজার, সিলেট, চারখাই, বড়লেখা, বালাগঞ্জ, কুলাউড়া অঞ্চলগুলোতে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তবে আর কিছুক্ষণের মধ্যেই এই মেঘমালা ভারতের উত্তরবঙ্গের দিকে অগ্রসর হয়ে সিলেট বিভাগের আকাশ একেবারে পরিষ্কার হয়ে যাবে। আজকে সারাদিনের আবহাওয়া মোটামুটি পরিষ্কার। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা, মেঘালয়, আসাম, পশ্চিমবঙ্গের আকাশ মোটামুটি পরিষ্কার থাকতে পারে এবং তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। প্রিয় দর্শক, আমরা চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে দিনের আবহাওয়া মোটামুটি পরিষ্কার। তবে শেষ রাতের পরপরই সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এদিকে দেখতে পাচ্ছি কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, এদিকে নাসিমনগর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে দু একটি জায়গায় সক্রিয় হয়ে যেতে পারে বৃষ্টিবলয়। কোথাও কোথাও হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। এছাড়াও প্রিয় দর্শক, আগামীকাল সকালের মধ্যেই বৃষ্টিবলয়টি আস্তে আস্তে বিস্তার লাভ করতে পারে, যার প্রভাবে দেখতে পাচ্ছি ঢাকা, দোহার, ফরিদপুর, এদিকে শিবালয়া, নগরপুর, টাঙ্গাইল, কালিহাতি, বাসতৈল, এদিকে ভালুকা, কাপাসিয়া, নরসিংদী, ঢাকা, মুন্সিগঞ্জ, শিবচর, এদিকে হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, এদিকে নাসিমনগর, হবিগঞ্জ, বানিয়াচং, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর, জকিগঞ্জ, চারখাই, এদিকে চটকবাজার, বিশ্বম্ভরপুর, নেত্রকোনা, ফুলপুর, নলিতাবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি, চররাজীবপুর, বাহাদুরবাদ, ময়মনসিংহ অঞ্চলগুলোতে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। একই সাথে ভারতের এদিকে আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, কুমারঘাট, ধর্মনগর, শিলচর অঞ্চলগুলোতেও দু একটি জায়গায় সর্বোচ্চ ১২ থেকে ১৫ মিলিমিটার হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও এদিকে সাজেক, দীঘিনালা, খাগড়াছড়ি, মানিকছড়ি, লংদুর, রাঙামাটি, ফাটিকছড়ি, হাটহাজারি এই অঞ্চলগুলোর আবহাওয়াও গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে। একই সাথে দেখতে পাবো সিরাজগঞ্জ, তারা, সিংড়া, এদিকে নন্দীগ্রাম, বগুড়া, আদমদিঘি, পুঠিয়া, লালপুর, ভাঙ্গুড়া, বেড়া, পাবনা, এদিকে পাংশা, বালিয়াকান্দি, ফরিদপুর অঞ্চলগুলোর আবহাওয়াও গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে। হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। আগামীকাল দুপুর বা বিকেলের মধ্যে দেখতে পাবো বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর। এছাড়াও দেখতে পাবো ভারতের পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় হতে পারে হালকা পরিসরে বৃষ্টিপাত এবং আগামীকাল বিকেল থেকে রাতের মধ্যে দেশের আবহাওয়া আংশিক মেঘলা থাকতে পারে। খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য না করা গেলেও এদিকে পঞ্চগড়, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, এদিকে রংপুর, চিলমারি, পীরগঞ্জ, বিরামপুর, সৈয়দপুর, দিনাজপুর, কাহারোল, এদিকে রয়েছে ঠাকুরগাঁও অঞ্চলগুলোতেও দু একটি অঞ্চলে হালকা পরিসরে আকাশটা মেঘলা, কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও উত্তরবঙ্গ, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, এদিকে দেখতে পাচ্ছি এদিকে ধুবড়ী, তুরা, আলিপুরদুয়ার
অঞ্চলগুলোর আকাশও মেঘমালায় ঢেকে যেতে পারে। আগামীকাল শেষ রাতের মধ্যে আবারও শক্তিশালীভাবে সক্রিয় হতে পারে বৃষ্টিবলয়, যার প্রভাবে দেখতে পাবো ময়মনসিংহ, রংপুর, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণ। জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, নেত্রকোনা, কেন্দুয়া, ইতনা, এদিকে বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর, এদিকে দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ, কটিয়াদি, কাপাসিয়া, নাসিমনগর, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, হোমনা, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, হাজীগঞ্জ, লাকসাম, বেলোনিয়া, চঙ্গলনিয়া, চৌমুহানি, রায়পুর, এদিকে সাজেক, দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারী অঞ্চলগুলোতে হালকা বৃষ্টিপাত হতে পারে আগামীকাল রাতের মধ্যে। একই সাথে ময়মনসিংহ, এদিকে দেখতে পাচ্ছি চররাজীবপুর, বাহাদুরবাদ, জামালপুর, নলিতাবাড়ি, ফুলপুর, সরিষাবাড়ি, জলছত্র, ত্রিশাল, এদিকে দেখতে পাচ্ছি নেত্রকোনা অঞ্চলগুলোতেও দুই একটি স্থানে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতেও সর্বোচ্চ 10 থেকে 12 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এদিকে উত্তরবঙ্গ, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার এই অঞ্চলগুলোতেও হালকা বৃষ্টিপাত হতে পারে। এছাড়া প্রিয় দর্শক, শুক্রবার সকালের মধ্যেই বৃষ্টিবলয় বিস্তার লাভ করতে পারে, যার প্রভাবে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ভারতের ত্রিপুরা, পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় শুরু হতে চলেছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি। কোথাও কোথাও হতে পারে বজ্রসহ অতি ভারী বৃষ্টিপাত। প্রিয় দর্শক, তাপমাত্রা পূর্বাভাস স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি আজকের তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে এবং আগামীকাল পর্যন্ত তীব্র ভ্যাপসা গরম এবং তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। রংপুর বিভাগে 33 ডিগ্রি, রাজশাহী বিভাগে 34 ডিগ্রি, খুলনা বিভাগে 34 ডিগ্রি, বরিশাল বিভাগে 33 ডিগ্রি, এদিকে চট্টগ্রাম বিভাগে 32, ঢাকা বিভাগে 32, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে 30 ডিগ্রি সেলসিয়াস, ভারতের পশ্চিমবঙ্গে 36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে এবং ফিল লাইক টেম্পারেচার 40 ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আজ এবং আগামীকাল আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়ার আপডেট। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।